তবে আমার কানাইকে তো আমরা আর প্রাণে বাঁচাতে পারবো না। এই আমকে যদি আমাদের মৃত্যু হয় তবে আমার কানাই আমাদেরকে বাঁচাতে পারবে, কিন্তু কানাইয়ের কিছু হলে আমরা তো তাকে বাঁচাতে পারবো না। তাই কি করলো জানো মা? গাছ থেকে আমটা পেরে নিয়ে আগে গোবিন্দকে দেয়নি, নিজে আমটার একপাশে কামড় দিয়ে দেখছে আমের ভেতরে কোনো বিষ মেশানো আছে কিনা। যেই খেয়ে দেখলো না আমে কোনো বিষ নেই, পুরো আমটাকে জিহ্বা দ্বারা লেহন করে নিল, জিভ দিয়ে পুরো আমটা চেটে দেখছে যে না, আমে কোনো বিষাক্ত কিছু নাই। এইবার ওই এটো আমটা নিয়ে গোবিন্দের সম্মুখে ধরেছে, কানাই এই নে তুই সেবা কর। কিন্তু দেখিস কানাই, এই আমটা তোকে দিয়ে দিয়েছি বলে পুরো আমটা যেন তুই খেয়ে ফেলিস না কানাই, একটু আধটু আমার জন্য রেখে দিস। গোবিন্দ বলছে কেন সুদামা, গাছে তো এত আম ধরে আছে, তা তোমার যদি ভালো লাগে তুমি গাছ থেকে পেরে খাও, আমার আম তুমি কেন চাইছো? হ্যাঁ, সুদামা বলছে কানাই আমি এমনি এমনি তো তোর মুখের আম চাইছি না কানাই, কেন চাইছি জানিস? শোন শোন কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে বড় ভালো লাগে ভাই রে কানা, ও তো এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, বড় মিঠো লাগে ভাই রে কানা। আমরা খাইতে বার সুখ তাই তো এটো খাইতে সুখ পাই তাইতে তো আবার খেতে খেতে আবার খেতে খেতে মুখ আবার খেতে খেতে কালাই খেতে খেতে মুখ আমার দিতে হলো তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও সুদামা,
যদি আমার এটো খেতে তোমার ভালোই লাগে সুদামা, তাহলে একটা কথা তুমি শুনে নাও। বলি আমি তো এমনি এমনি আমার এই অধরামৃত যুক্ত এই পাকা আম তো আমি তোমাকে দেব না কানাই। সুদামা, আমি এমনি এমনি আমার এই মুখের অধরামৃত যুক্ত ফল আমি তোমাকে দেব না, তার বিনিময়ে তোমাকে আমাকে কিছু দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমার মুখের এই আমটি আমি তোমার হাতে তুলে দেব। সুদামা তখন কি করলো মা, দেখো বন্ধুত্ব কাকে বলে। ঘর থেকে আসবার সময় মা দামি একটা রত্নমালার হার গলায় পরিয়ে দিয়েছে। দেবার মতো কিছু নাই, গলায় রত্নমালার হার। গলা থেকে খুলে কানাইয়ের কাছে নিয়ে বলছে, কানাই এটুকু ছাড়া যে তোকে দেওয়ার মতো আমার কিচ্ছু নাই রে কানা। ও কানা শোন শোন রে কানা, বলি এই ও হারা আজ খাইয়া আজি দাস ধবে মোরা বলি দাস ধবে মোরা মোরা কিছু দিতে করে তো মিঠো লাগে ভাই রে কানা, মিঠো লাগে ভাই রে কানা। মিঠো লাগে ভাই রে কানা। তাই গোবিন্দের সঙ্গে সুদামার এই ভালোবাসা আমার বৃন্দাবনে বেশি দিন স্থায়ী হলো না। ভগবান বৃন্দাবনে লীলা করেছিলেন 11 বছর 10 মাস 26 দিন, বাবা 12 বছরের মতো। কংস তিনি কোনো ক্রমে জানতে পারলে এই কৃষ্ণ দেবকীর অষ্টম গর্ভের সন্তান হলেও হতে পারে। তাই যেহেতু কংস জানতো যে অষ্টম গর্ভের সন্তানের হাতে তার মৃত্যু, তাই আজ সেই কৃষ্ণকে হত্যা করবে বলে অক্রূরকে পাঠালো বৃন্দাবনে কৃষ্ণকে আনবার জন্য। আর যেই না অক্রূরকে আজকে বৃন্দাবনে পাঠিয়েছে কৃষ্ণকে হরণ করবার জন্য, অক্রূর তিনি নন্দ মহারাজের কাছ থেকে যখন গোবিন্দকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে চলে এলো, কংস মনে মনে চিন্তা করেছিল কৃষ্ণকে হত্যা করবে, কিন্তু কৃষ্ণকে তার মারা হলো না, উল্টে কৃষ্ণের ভয়ে ভীত হয়ে নিজেই মারা গেল। কংসের মৃত্যুতে তার শ্বশুর জরাসন্ধ বারংবার বৃন্দাবনকে মথুরাকে আক্রমণ করতে লাগলো। গোবিন্দাবার এমন সময় পিতা নন্দ মহারাজকে ডেকে বলছে, বাবা আপনি পুনরায় বৃন্দাবনে ফিরে যান, ভারতবর্ষের এই অসুস্থ রাজনীতি সুস্থ না হওয়া পর্যন্ত আমি বৃন্দাবনে যেতে পারবো না। তখন সেই গোবিন্দের যত সখা নন্দ মহারাজ সকলে
আজকে বৃন্দাবনে ফিরে এলেন মথুরা থেকে। আর ওদিকে গোবিন্দ আর তার দাদা বলদেবকে আজকে সেই তাদেরই পিতা শিক্ষার উদ্দেশ্যে পাঠালেন সন্দীপুনি মুনির আশ্রমে। আর গোবিন্দকে হারা হবার পর এদিকে সুদামা বৃন্দাবনে ফিরে এসে কৃষ্ণকে দেখতে না পেয়ে মা কৃষ্ণ বিরহে আজ উন্মাদের মতো হয়ে গেল। মথুরা থেকে যদি ভুল করে কোনো গাভী বৃন্দাবনে ছুটে আসে, সেই সুদামা ছুটে গিয়ে গাভীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, ওরে তুই কি বলতে পারিস আমার কানাই বৃন্দাবন থেকে মথুরায় যেয়ে কি আমাদের ভুলে গেছে? হ্যাঁ, একবারও কি তার আমাদের কথা মনে পড়ে না? একবারও বুঝি এই বৃন্দাবনের কথা তাদের মনে পড়ে না? একবারও বুঝি আমার কানাইয়ের তার সকলের কথা মনে পড়ে না? বল না, বল না গাবি, আমার কানাই কেমন আছে? সুদামার পিতা মটুক মহারাজ মনে মনে চিন্তা করছে যে এমন করে যদি চলতে থাকে কৃষ্ণ বিরহে আমার ছেলে পাগল হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি সংবাদ দিতে হবে এই মুহূর্তে কৃষ্ণ কোথায় আছে। জানতে পারলেন তাদের পিতা বসুদেব কৃষ্ণ বলরামকে শিক্ষার জন্য পাঠিয়েছেন কোথায়? সন্দীপুনি মুনির আশ্রমে। মনে মনে চিন্তা করলো যে আমার সুদামাকেও সেই সন্দীপুনি মুনির আশ্রমেই পাঠাতে হবে। একদিকে আমার সন্তান বেদ শিক্ষায় শিক্ষিত হবে, আর একদিকে কানাইকে পেয়ে তার মনের দুঃখ দূরীভূত হবে, আর একদিকে তার বন্ধুত্বটাও আবার বজায় থাকবে। এক ঢিলে তিনটে পাখি মারা হবে। আমার মনে মনে স্থির করে সুদামাকে পাঠাচ্ছেন কোথায় মা? সেই গুরুদেব সন্দীপুনি মুনির আশ্রমে। আর যেই না এতদিন পরে সন্দীপুনি মুনির আশ্রমে এসে পৌঁছালো সুদামা, গোবিন্দকে কাছে পেয়ে সুদামার মনে আর আনন্দ ধরে না। আজ মহাজন তিনি পদাবলিতে পদ দিয়ে বলছে, দেখো দেখো আজ শিক্ষার দেশে সবাই তথায় মিলিলা বহুদিন পরে কত আনন্দ হইলা। বহুদিন পরে কত আনন্দ হইলা। তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না রে, ভাই কানাইকে কাছে পেয়ে আজ আনন্দ আর ধরে না রে, আমার ভাই কানাইকে কাছে পেয়ে আজ আনন্দ আর ধরে না রে, ভাই কানাইকে কাছে পেয়ে আজ আনন্দ আর ধরে না রে, ভাই কানাইকে হরি হরি দয়া ধরে না রে, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ আর ধরে না রে। বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে আজি আনন্দ হইলা। আজ কৃষ্ণ সুদামা বলরাম যখন এতগুলো দিন পরে এক জায়গায় হয়েছে মা, সুদামার মনে তো আনন্দ ধরে না। ছুটে গিয়ে একেবারে ভাই কানাইকে জড়িয়ে ধরেছে। কানাই, কানাই, হ্যাঁ রে, বলি বৃন্দাবনে এসে তুই কি আমাদেরকে ভুলে গেছিস কানাই? একবারও কি আমাদের কথা তোর মনে পড়ে না? জানিস কানাই, তোকে ছাড়া বৃন্দাবনের ধেনু বৎসগুলো মন মরা হয়ে পড়ে থাকে।
তোকে ছাড়া বৃন্দাবনের গুলমলতা সবাই যেন মলিন বদনে বসে আছে কানায়। ব্রজবাসী কারোর মনে কোনো সুখ নাই কানায়। হ্যারি তোর কি একবারও আমাদের কথা মনে পড়ে না? সুদামা যখন গোবিন্দের সঙ্গে কথোপকথন করছে, এমন সময় গুরুদেব সন্দীপনী মুনি আশ্রমে প্রবেশ করছে। গোবিন্দ বলছে, এই সুদামা চুপ চুপ চুপ, ওই দেখ গুরুদেব আসছে। সঙ্গে সঙ্গে মা গুরুদেব আশ্রমের ভেতরে প্রবেশ করল। তিনজনকে সামনে ডেকে জিজ্ঞাসা করছে, তোমাদের মধ্যে বড় কে আছো? বলরাম বলছে, গুরুদেব আমি। আচ্ছা বেশ, তাহলে বলরাম তুমি বলো, আজ তুমি আমার কাছ থেকে কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আজ আমি আপনার কাছ থেকে ধনুর্বিদ্যার শিক্ষা গ্রহণ করব। বাহ! আচ্ছা কৃষ্ণ, তুমি আমার কাছ থেকে কি শিক্ষা নেবে? গুরুদেব, আমি আপনার কাছ থেকে 64 কলাবিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বাহ! আচ্ছা সুদামা, তুমি কি শিক্ষা নিতে চাও? গুরুদেব, আমি আপনার কাছ থেকে বেদবিদ্যার শিক্ষা গ্রহণ করতে চাই। বেশ, শুনে রাখো সুদামা, বেদবিদ্যার শিক্ষা যদি তোমাকে গ্রহণ করতে হয়, আগে 9টি গুণ তোমাকে আনতে হবে। বেদবিদ্যার শিক্ষা যখন তুমি গ্রহণ করবে, তোমাকে আজ থেকে আমার এই গুরুচরণে কথা দিতে হবে, জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যে কথা বলতে পারবে না। কারণ মিথ্যা বললে কিন্তু বেদ তোমার হৃদয়ে কখনো স্থায়ী হবে না। আর এই 9টি গুণ তোমাকে অর্জন করতে হবে। কি কি? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যমেব চ জ্ঞানাম বিজ্ঞানাম আস্তিগম ব্রহ্ম ধর্ম শুভাবচন। এই 9টি গুণ যদি তুমি অর্জন করতে পারো, তবেই তুমি বেদ শিক্ষার অধিকারী হবে। যাও, আগে 9টি গুণ তুমি অর্জন করো। ধীরে ধীরে কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই সন্দীপনী মুনির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলো। দেখতে দেখতে বহুদিন অতিবাহিত হয়ে গেল গুরুদেবের আশ্রমে। একদিন গুরুদেব সন্দীপনী মুনি কৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, তা তোমরা যদি বন থেকে একটু কাঠের জোগাড় করে এনে দিতে পারো বাবা, বড় ভালো হয়। একটু যেতে পারবে? গুরুদেব, যেতে পারবো কি গুরুদেব? আমরা এক্ষুনি মায়ের জন্য কাঠের ব্যবস্থা করতে যাচ্ছি। মনের আনন্দে কৃষ্ণ আর সুদামা বনের মধ্যে যাচ্ছে আজকে গুরু মায়ের জন্য কাঠের ব্যবস্থা করতে। হ্যাঁ, মনে আনন্দ ধরছে না, মনের আনন্দে নৃত্য করতে করতে মনে আনন্দে বনে ছুটে যাচ্ছে। এমন ভাবে বলছে, দেখো দেখো, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, আদানিতে চলে তারা আনন্দিত মনে, তারা আনন্দিত বনে, আদানিতে চলে তারা আনন্দিত মনে, তারা আনন্দিত বনে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, আদানিতে চলে তারা আনন্দিত আর মনে, আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত আর কাটানিতে চলে তারা আনন্দিত মনে। যেই না গভীর বনের মধ্যে প্রবেশ করলো, এমন সময় আকাশে দুর্বিপাক দেখা দিল। মা কেমন ভাবে, হেন কালে হইল তোমার ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার, ঘন অন্ধকার, বজ্রাঘাত হতে লাগলো। মা প্রবল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল বনের মধ্যে। চিৎকার করছে কৃষ্ণ, সুদামা
বক্ষ মাঝে জড়িয়ে ধরে মাটির ভেতরে আছাড়কে ফেলে দিয়ে মা সুদামা নিজে গোবিন্দের গায়ের উপরে উঠে বসলো। কেন? ভারী ভারী ডাল ভেঙে পড়তে লাগলো সুদামার অঙ্গে, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না মা। সারা রাত প্রবল ঝড় বৃষ্টির আঘাত নিজে সহ্য করলো, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না। কানাইকে ডেকে বলছি, কানাই আমি থাকতে তোর কোনো ভয় নেই রে কানাই। কানাই যত আঘাত যত কষ্ট আমি সহ্য করব, কিন্তু তোর অঙ্গে আমি এতটুকু আঘাত লাগতে দেবো না রে কানাই। কেন জানিস ভাই, এই জগতে যে আমি সব সইতে পারি কানাই, কিন্তু তোর কষ্ট যে আমি সইতে পারি না রে কানাই। দেখো মা, এটাই কিন্তু প্রকৃত ভক্তির লক্ষণ। সারা রাত প্রবল ঝড় বৃষ্টি বজ্রাঘাত যত আঘাত সব সুদামা গ্রহণ করল, কিন্তু আমার গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত সে লাগতে দিল না মা। ভারী ভারী ডাল গাছ থেকে ভেঙে এসে তার অঙ্গে পড়ছে, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগলো না। পরের দিন যখন প্রভাত হয়েছে, গুরুদেব থাকতে না পেরে ছুটে এসেছে বনে, চিৎকার করে ডাকছে, কৃষ্ণ সুদামা ছুটতে ছুটতে সন্দীপনী মুনি কৃষ্ণ সুদামার কাছে এসে দেখে একটা উইয়ের ঢিপির উপরে তারা দাঁড়িয়ে আছে। কৃষ্ণ, সুদামা তোমরা কেমন আছো বাবা? তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি তো? তোমাদের অঙ্গে আঘাত লাগেনি তো? গোবিন্দ আমার গুরুদেবকে ডেকে বলছে, গুরুদেব আমার অঙ্গে আঘাত লাগবে কেমন করে গুরুদেব? জানেন গুরুদেব, সুদামা সারা রাত নিজের সমস্ত আঘাত সহ্য করে আমাকে রক্ষা করেছে। আমার অঙ্গে এতটুকু আঘাত লাগিতে দেয়নি আমার সুদামা। সন্দীপনী মুনি গোবিন্দকে ডেকে বলছে, শোনো কানাই, জীবনে তোমার কাছে যত কিছুই আসুক না কেন, একটা কথা মনে রেখো, জীবনে সুদামার মতো এমন পরম বন্ধুর হাতটা যেন তুমি কখনো ছেড়ে দিও না। কারণ এই জগতে এমন বন্ধু পাওয়া বড় দুর্লভ। জগতে আমাদের অনেক বন্ধু থাকে মা, কিন্তু সব হলো স্বার্থের বন্ধু। দেখবে যতক্ষণ আমার পকেটে পয়সা থাকে, ক্ষমতা থাকে, আমার পাশে অনেক বন্ধু থাকে মা। এই সংসারে যেদিন তুমি দিতে পারবে, দেখবে তোমার কাছে অনেক মানুষ আছে মা, কিন্তু যেদিন দেখবে সংসারে তোমার দেবার মতো কিছু নাই, দেখবে সংসারের এই আপন মানুষগুলোই তোমার পর হয়ে যাবে। জগতে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থাকে, তিনি হলেন আমার অনাবিরাট গোবিন্দ। তাই আজ সুদামাকে, আজ কানাইকে ডেকে বলছি, কানাই এই সুদামার মতো এমন পরম বন্ধুর হাতটা যেন তুমি ছেড়ে দিও না। এসো, আজ তোমাদের শিক্ষা সম্পন্ন হলো, আজ তোমাদের মাথায় আমি যার যার শিক্ষার পাগড়ি বেঁধে দেব। বলরামের মাথায় পরিয়ে দিল বেদ বিদ্যার পাগড়ি, এই বলরামের মাথায় পরিয়ে দিল গদা বিদ্যার পাগড়ি। গোবিন্দের মস্তকে পরিয়ে দিল 64 কলা বিদ্যার পাগড়ি, আর সুদামার মাথায় পরিয়ে দিল বেদ বিদ্যার পাগড়ি। সুদামাকে ডেকে বলছে, সুদামা একটা কথা তুমি সর্বদা মনে রেখো সুদামা, স্বদেশে পূজ্যতে রাজা, আর বিদ্যা সর্বত্র পূজ্যতে। একজন রাজা কেবল তার দেশেই পূজিত হয় গো মা, কিন্তু যে পণ্ডিত হয়, যে বিদ্বান হয়, যে শিক্ষিত হয়, সে যেখানেই যাবে সেখানেই তার শিক্ষার দ্বারা পূজিত হবে মা। তাই বলছে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। তাই সুদামা, এই বেদ বিদ্যার পাগড়ি আমি তোমার মাথায় পরিয়ে দিলাম। এই বেদ বিদ্যার পাগড়ি নিয়ে তুমি আজ থেকে আমার চরণে কথা দাও, সর্বদাই বেদকে তুমি আশ্রয় করে থাকবে। গুরুচরণে প্রণাম জানিয়ে
যে যার ঘরে ফিরে এলো মা। কৃষ্ণ সুদামা চলে গেল দ্বারকায়, এই কৃষ্ণ আর বলরাম চলে গেল দ্বারকায়, আর সুদামা ফিরে এলো বৃন্দাবনে। এতদিন পরে ছেলে ফিরে এসেছে বেদবিদ্যার পণ্ডিত হয়ে। মোটুক মহারাজের মনে আনন্দ ধরছে না, সবাইকে ডেকে ডেকে বোঝাই যে দেখো এদিকে এসো, বলি আমার ছেলে দেখো বেদবিদ্যার পণ্ডিত হয়েছে, তা একটা কাজ করো, আমার ছেলের জন্য একটা ভালো দেখে কন্যা দেখো, ছেলেকে বিবাহ দেব, তবেই তো আমার শান্তি হবে নাকি। হ্যাঁ, এখন সুদামার মতো যোগ্য পাত্রী চারিদিকে খোঁজ লাগাতে আরম্ভ হয়ে গেল মা। যোগ্য পাত্রী মিলেও গেল, নাম তার সুশীলা, যে সারা জীবন শিবের মাথায় গঙ্গার জল দিয়ে বলেছে, হে শিব ঠাকুর, আমার স্বামী ধনবান না হোক, আমার স্বামীর অনেক অর্থের প্রয়োজন আমার নাই, কিন্তু আমার স্বামী যেন সত্যবাদী হয়। আর সুদামাও গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না মা। তাই যেমন যোগ্য পাত্র তার যেমন যোগ্য পাত্রী মিলে গেল। আর ওদিকে ধুমধাম করে সুদামার সঙ্গে এবার সুশীলার বিবাহ সম্পন্ন হচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো সুশীলা নামে রূপে গুণে সমা বিধি করেছিল তারে বড় নিরূপম, আর বিধি করেছিল তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে তোহার বিবাহ হইল, আর শুভ দিনে শুভক্ষণে তোর বিবাহ দে হলো। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। আজ পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ হইল। এখন শুভ দিন দেখে সুকন্যা দেখে বিবাহ হয়ে গেল। আর বিবাহ হতে না হতে কিছুদিন যেতে না যেতেই এক মহামারীর কবলে সুদামা একই সঙ্গে তার পিতা মাতাকে হারিয়ে ফেলল। এতদিন সুদামা বুঝতে পারেনি যে সংসারের জ্বালাটা কেমন। যতদিন কোনো সন্তানের মাথার উপরে তার পিতা মাতা বেঁচে থাকে বাবা, ততদিন সে সংসারের তাপটা বুঝতে পারে না, সংসারের জ্বালাটা কেমন মা। কিন্তু যখন সেই পিতামাতা মারা যায় তখন সন্তান বুঝতে পারে যে সংসারের জ্বালাটা কি জ্বালা মা। এই সুদামা এতদিন বুঝতে পারেনি যে সংসারে জ্বালাটা কত, যে সংসারে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে মিথ্যাকে আশ্রয় করতে হয়। কিন্তু সুদামা গুরুচরণে কথা দিয়েছিল, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না মা। তাই একে একে নিজের বলতে যা কিছু ছিল সমস্ত বিক্রয় করতে করতে তার শেষ সম্বল হয়ে দাঁড়ালো একটা পণ্যকুঠি। একদিন তার স্ত্রী সুশীলা স্বামীর কাছে এসে বলছে, স্বামী শুনেছি আপনার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, এই সংসারের কষ্ট আপনাকে বড় ব্যথিত করেছে। আমার মন বলছে আপনি যদি একবার আপনার বন্ধুর সঙ্গে দেখা করে আসেন, আপনার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সুশীলা, কথাটা তুমি ঠিকই বলেছ সুশীলা, কিন্তু আমি যে এতগুলো দিন পরে আমার বন্ধুর কাছে যাব, আমি শূন্য হাতে কেমন করে যাই বলো সুশীলা।
স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দেখো মা, এত কষ্ট এত আঘাত সহ্য করে যে কাজ কোনোদিনও করেনি, আজ গোবিন্দ সেবার উদ্দেশ্যে সুশীলা পাড়ায় পাড়ায় তার ভিক্ষার আঁচলটা নিয়ে গিয়ে ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরে বাসে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। ও গো তোমাদের তোমাদের ভিক্ষা দ্রব্য তবে শ্যামরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগর বাসে, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী